নমস্কার, আমি প্লেন পেপারের পক্ষ থেকে শিলাদিত্য শীল। আজকে 8 PM ব্রেন বুস্টারে আপনাদের স্বাগত। আজকে আমরা সিডিপির একটি টপিক চিন্তন, সেই চিন্তনের কয়েকটি ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আলোচনা করব অভিসারী চিন্তন। অভিসারী চিন্তন কি? যখন আমাদের কাছে উপায় থাকে অনেকগুলো, কিন্তু আমরা অনেকগুলো উপায়ের মধ্যে থেকে একটা জিনিসকেই বারবার বেছে নিচ্ছি, সেই চিন্তনটা হচ্ছে আমাদের অভিসারী চিন্তন, অর্থাৎ বৃহৎ থেকে ক্ষুদ্রায়তনের দিকে প্রবেশ করা। আমার কাছে একটা অঙ্ক করতে গেলে অনেক রকম উপায় আছে, আমি একটা উপায়ে করছি বারবার, সেইটা হচ্ছে আমাদের অভিসারী চিন্তন। অপসারী চিন্তন অর্থাৎ অপসারণ করা, যখন আমরা ছোট্ট একটা জিনিসকেও নানাভাবে সমাধান করার চেষ্টা করছি। একটাই অঙ্ক, সেটাকে 3-4-5 রকম ওয়েতে আমরা সমাধান করার চেষ্টা করছি, অর্থাৎ আমাদের চিন্তাটা বাইরে থেকে বেরিয়ে আসছে বিভিন্ন ভাবে, সেইটা হচ্ছে অপসারী চিন্তন। আরেকটা মূর্ত চিন্তন। মূর্ত চিন্তন কি? কোনো বস্তু যেটা আমাদের চোখের সামনে আছে বা যার আমাদের মূর্তিগত ধারণা আছে, সেটাকে বলে মূর্ত চিন্তন, মানে মূর্ত বস্তু। এবং এই মূর্ত বস্তু অর্থাৎ চোখের সামনে আছে এমন জিনিসকে কেন্দ্র করে যে আমাদের চিন্তা হয়, সেই চিন্তাকে বলা হয় মূর্ত চিন্তন। এই গেল আমাদের চিন্তনের 3টে প্রকার। এরপর আমরা 2022 সালে প্রাইমারি টেটে এই বিষয়ে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা বলবে এই প্রশ্নটার উত্তর কি হবে। 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে টেট, সেই পরীক্ষায় এসেছিল একটা বিষয় উল্লেখ্য, এই অপসারী চিন্তন কিন্তু সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির সাথে সম্পর্কিত। ওই প্রশ্ন অপশন ছিল সৃজনশীলতা, আমি অতিরিক্ত করে অপসারী চিন্তনটা অ্যাড করেছি। এবার তোমরা কমেন্টে জানাবে এর উত্তরটা কি হবে।